দিঘির পার এলাকার যুবক ভাইরা, অনেক যুবক আছে, এই জন্য তোমাদেরকে বারবার বলছি, এলাকার যুবক ভাইরা তোমরা একটু কান লাগায় শুনো। আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে তুমি তোমার জীবনটাকে সাজাও। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও, যেমন ভাবে সাজাইলে তুমি হাইটা যাইবা, পিছন থেকে মানুষ বলবে এই ছেলেটা অনেক ভালো। তুমি হাঁটবা, পিছন থেকে বলবে ছেলেটা অনেক মেধাবী। তুমি হাইটা যাইবা, তোমার পিছন থেকে মানুষ বলবে ছেলেটা আমাদের গর্বের ধন। তুমি যখন নিজ এলাকায় গ্রামে যাইবা, মানুষ বলবে এই ছেলেটা আমাদের অনেক ভালো ছেলে, ইমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের নাতি। তোমার বাবার দিকে নিসবত করে, তোমার দাদার দিকে নিসবত করে তোমার সুনাম করবে, সুখ্যাতি গাবে, আর বলবে আমাদের এলাকায় এই পর্যন্ত কেউ মেডিকেলের চান্স পায় নাই, এই সন্তানটা মেডিকেলের চান্স পাইছে, ঢাকা নটরডেম কলেজের মধ্যে চান্স পাইছে, বুয়েটের মধ্যে চান্স পাইছে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, যেমন ভাবে বানাইলে তুমি হাঁটবা আর পিছন থেকে মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে অনেক তোমার প্রশংসা করবে। তোমার সঙ্গে স্টুডেন্টরা 2টা মিনিট কথা বলতে পারলে নিজেকে ধন্য মনে করবে। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, তোমাকে ফোন করবে, তোমার গার্জেনের কাছে ফোন করবে, আমি কিভাবে লেখাপড়া করবো একটু সাজেশন নিতে চাচ্ছি, অমুকের সঙ্গে আমাকে 2টা মিনিট কথা বলায় দেন, অমুকের সঙ্গে আমাকে 5টা মিনিট কথা বলায় দেন, অমুকের সঙ্গে আমার লেখাপড়া কিভাবে চালাবো, অমুকের সঙ্গে আমাকে 10টা মিনিট কথা বলার সুযোগ করে দেন। ভাইরা আমার, যুবক ভাইরা, জীবনটাকে এমন ভাবে বানাও, যেমন ভাবে বানাইলে মানুষ তোমাকে পিছন থেকে স্যালুট জানাবে। যুবক ভাইরা, জীবনটাকে এমন ভাবে সাজাও না, তুমি হাইটা যাইবা আর পিছন থেকে মানুষ বলবে এই যে বখাটে যায়, বখাইটা যায়। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে সাজাও না, যেমন ভাবে সাজালে মানুষ পিছন থেকে বলবে ছেলেটা অনেক দুষ্ট, ছেলেটা ইফতিজিং কারণেওয়ালা, ছেলেটা মেয়েদেরকে ডিস্টার্ব কারণেওয়ালা। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও না, যেমন ভাবে বানাইলে মানুষ পিছন থেকে বলবে ছেলেটা ইয়াবাখুর, গাঞ্জাখুর, ফেন্সিখুর, ছেলেটা মাদক সেবনকারী। তুমি তোমার জীবনটাকে এমন বানাও না, কোনো ব্যক্তির, কোনো ছেলের সাথে যদি এই কথাটা তকমা লেগে যায়, ছেলেটা মাদক সেবন করে, ছেলেটা ইয়াবা খায়, ছেলেটা ফেন্সি খায়, ছেলেটা মাদকের ব্যবসার সাথে জড়িত, গোপনে গোপনে আনাচে কানাচে রাতের আধারে আধারে মাদক সেবন করে, এমন একটা কথা যদি তোমার নামে ছড়ে যায়, মনে রাখবা তোমার এই জীবনের কোনো মূল্য না। ঠিক কিনা আমার ভাইরা, যুবক ভাইরা? কবি নজরুলের সেই কথা মাথায় রেখে চলো। কবি নজরুল বলেছিল, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যুবক ভাইরা, সেই কথা মাথায় রাখো, যেদিন তুমি এসেছিলে ভবে, মানে পৃথিবীতে হুয়া 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 করে কেঁদেছিলে তুমি, আর তোমাকে পায়া মিষ্টি খায়া তোমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন মিষ্টি খায়া 7 দিন বা তারপরে আকিকার গোশত খায়া হেসেছিল সবে। হুয়া হুয়া করে কেঁদেছিলে তুমি, মিষ্টি আর আকিকার গোশত খায়া হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে বানাও, যেমন ভাবে বানাইলে তুমি কবরে যায় 3 প্রশ্নের উত্তর দিয়া মানুষ কবরের মধ্যে তুমি জান্নাতি পরিবেশ পাইবা, কবর তোমার জন্য জান্নাত হবে। আর তোমাকে হারায়া তোমার এলাকাবাসী সবাই গোপনে গোপনে রাস্তার মোড়ে মোড়ে, দোকানে দোকানে, বাসায় বাসায় তোমার বিরহ বিচ্ছেদে পড়ে তোমার জন্য চোখের পানি ফেলাবে। এমন জীবন বানাও, মানুষ মরলে স্যালুট জানাবে। এমন জীবন বানায় না যে মরলে কইবে যে সুদকুরটা মরছে রে। ঠিক কিনা বলেন? এই সুদকুর সমাজে আছে না নাই? মুরব্বী বাবারা, আপনাদেরকে বলি, যুবকদেরকে তো বললাম, মুরব্বী বাবারা মনে কষ্ট নিয়েন না। আমার যতটুকু বিশ্বাস, সুদকুর তার ওয়াজ শুনতে আয় না, অসুবিধা নেই, আপনারা শুনে রাখেন। আর আমার এই কথা বলার পরে কেউ উঠতে যায়, মনে করুন আপনি হে রুগী, উঠতেন না, আটকে থাকেন। আমার ভাইয়েরা,
মনে রাখবেন মুরব্বী বাবারা, আপনাদের জীবনটাকে এমন বানান যদি মরে যান মানুষ যেন আপনাকে জালেম না বলে। জীবনটাকে এমন ভাবে সাজান মরলে যেন আপনার জন্য চোখের পানি ফেলায়, আপনার জন্য কোনো ব্যক্তি যেন আফসোস না করে, হাই হুতাশ না করে, আনন্দে কথা না বলে মরছে ভালো হয়েছে এমন শব্দ যেন না বলে। ভাইরা আমার, অনেক গ্রামে অনেক জায়গায় দেখা যায়, অনেক গ্রামে গঞ্জে আছে, কোন ব্যক্তি যখন মারা যায় একজন ব্যক্তি দাঁড়ায় বলে লোকটা কেমন ছিল। শুনছিনি? অনেক মানুষ বলে লোকটা কেমন ছিল, আর সবাই চিৎকার দিয়ে বলে লোকটা ভালো ছিল। অথচ মরার সময় আর লেনদেন, সুদের লেনদেন বাকি। বুঝাইতে পারিনি? সবাই মিল্লা যদি আওয়াজ দিয়া মাইক দিয়া চিল্লায় ভালো ছিল আর হে সুদ করাছিন, সারা দুনিয়ার মানুষ যদি ভালো বলে এই ভালো ভালো না, ঠিক কিনা গো? মুরব্বী বাবারা, সুদখোর যতই ভালো বলেন, সুদখোর কোনোদিন জানাজার মাঠে যদি ভালো বলা হয় আর সুদের লেনদেন নিয়ে যদি মারা যায়, মানুষের কষ্টের টাকা যদি ভোগ করে থাকে, গরিবের টাকা যদি গলা চিপে চিপে নিয়ে থাকে, মনে রাখবেন হাসরের ময়দানে প্রত্যেকটি টাকার হিসাব দিতে হবে। আর কিছু কিছু ব্যক্তি আছে সুদ খায় না কিন্তু রাতের আধারে ঘুষ খায়। কি খায়? ঘুষের সাথে সম্পৃক্ত আছে না নাই? সর্দারি করে, এদিক দেখায় ওদিক দেখায়, দুনো দিক দিয়ে টাকা খায়, এমন লোক আছে না নাই? এরপরে এমন লোক আছে আমরা সরকারের টাকা দিছে রাস্তা ভালো করে দেওয়ার জন্য, কিন্তু টাকাটা মাইরা খায়ালা রাস্তাটা ঠিক করে দেয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এমন যদি কোনো ব্যক্তি থাকে রাস্তার টাকা মেরা খায়, হাসরের ময়দানে দুনিয়ার যত মানুষ আপনাকে সেলুট জানায়, দুনিয়ার যত মানুষ আপনাকে ফুলের তোড়া দেয়, আপনার মৃত্যুর পরে আপনার কাফনের উপরে, আপনার খাটুরার উপরে যদি আপনাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়, মনে রাখবেন জনগণের এই টাকাটা যদি মাইরা খায় থাকেন, সবাই ভালো বললে সেলুট জানাইলেও আপনার পরকালে আপনার সুখ শান্তি পাবেন না, ঠিক কিনা? এরপরে এমন অনেক লোক সমাজে আছে, মুরব্বীরা এমন আছে, আমরা জানি না আমাদের বুট বিক্রি করে আনিছি। কথা কোন ঠিক কিনা? বা আমার 300 লোক আছে, আমার এত টাকা দেন, আমার 200 লোক আছে, আমার এত টাকা দেন, আমার 2 লক্ষ টাকা দেন, 200 বুট আপনি ফাইয়া নেবেন, আমাকে 1 লক্ষ টাকা দেন, আমার বুটটা আপনি দিয়ে দেব। আমার ভাইরা, এক তো বুট বিক্রি করা জায়েজ নাই, হারাম। আবার আপনি বুট বিক্রি করে, আমার বুট বিক্রি করে আপনি টাকা লইছেন, টাকাটাও আমারে দেন নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি অন্যায়ভাবে কোনো টাকা বুক করে থাকেন, অন্যায়ভাবে যদি জনগণের টাকা আপনি বুক করে থাকেন, অন্যায়ভাবে যদি আপনি আপনার আত্মসাৎ করে থাকেন, মনে রাখবেন হাসরের ময়দানে আপনাকে অবশ্যই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ভাইরা আমার, মুরব্বী বাবাদেরকে বলি, আল্লাহর রাস্তে বলি, আপনারা 4 দোকানগুলি ছাড়েন। গ্রামে গঞ্জে অনেক জায়গায় 4 দোকানে মানুষ বসে থাকে, শহরের মধ্যে অনেক জায়গা আছে কোনো কাজ নাই, 4 দোকানে বসে বসে, কোনো কাজ নাই, মানুষ গিয়ে হোটেলে বসে থাকে, সময় নষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা বাসা বাড়িতে বসে বসে টিভি দেখে। বয়স হয়েছে তো আপনার 60 বছর, টিভির মধ্যে কি 60 বছর বুড়ি থাকে না 20 বছর জয়েন না থাকে? কথা বলেন না? এই টিভির মধ্যে কি বুড়া বিদায় থাকে, বৃদ্ধা মহিলা থাকে না জোয়ানরা থাকে? বয়সটা আপনার 60, 20 বছরের নারী কোন শরমে দেখেন? শরম নাই, লাজ নাই, লজ্জা নাই? আপনি তো 20 বছর 60 বছর বয়স হয়েছে, আপনি টিভির সামনে না থেকে আপনি তো আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকার কথা। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আইলেও একবারে সময়টা না লাগাই আয়, একটা 30-এ নামাজ, একটা 29 আয়, ঠিক কিনা কর? এবার আয়া হার হইতে বনা কি তাড়াহুড়া, ওরে বাপ রে বাপ। এরপরে যদি ইমাম সাহেব যদি কোনো কারণে 1 মিনিট দেরি হয়ে যায়, হুজুর আপনাকে ট্যাটু দেই না, কি কব দেরি হয় কে? গড়ি দেয় ছায়াতে, ইমাম সাহেব হুজুর সময় আছে, বারবার ছায়াতে, মানে ইমাম সাহেব তাতে জানা কে? ঠিক কিনা কন? ওই আপনি মসজিদে গেলে টাকার সময়ের অভাব হয়ে যায়, টিভির সামনে বসলে তখন সময় কোথায় থাকে?
টিভির সামনে বসলে 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, ল্যাপ মুড়ি দিয়া টিভির দিকে তাকায় থাকেন। আপনি 60 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, আপনার উচিত ছিল যে 40 বছর নামাজ পড়েন নাই, যে 30 বছর নামাজ পড়েন নাই, নামাজ শুরু করছেন 50 বছর বয়সে, নামাজ শুরু করছেন 55 বছর বয়সে, নামাজ শুরুই করছেন 45 বছর বয়সে, এর আগে যে অতগুলো নামাজ ছুটে গেছে। এই জন্য মসজিদে বসে বসে পিছনে নামাজগুলি আদায় করা আর আল্লাহর কাছে চোখের পানি ফেলানো, এটাই ছিল আপনার দায়িত্ব। সেটা না করে সারাক্ষণ মসজিদ, সারাক্ষণ টিভির সামনে বসে থাকে। কষ্ট পাইছেন? মাফ করে দিন। মুরব্বী বাবারা, আল্লাহর রাস্তায় আপনার পায়ে ধরে বলি, আমিও আপনার সন্তান হিসাবে বলে গেলাম, আপনার পায়ে ধরে বলে গেলাম, মুরব্বী বাবা মনে কষ্ট নেন না। বাঁচলে আর কতদিন বাঁচবেন? বাঁচলে আর কতদিন বাঁচবো? দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। দুনিয়াটা কার জন্য? স্থায়ী না, স্থায়ী না, আজ নয় কাল চলে যাব। সুতরাং এমন একটা অবস্থা নিয়ে চলি, এমন একটা হালত নিয়ে চলি, যে অবস্থায় চললে রব্বে কারীম আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, রব যেন সন্তুষ্ট থাকে। এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। আপনি মারা গেছেন, রব আপনার প্রতি সন্তুষ্ট, সারা দুনিয়া বেজার হোক না, অসুবিধা কি? আর সারা দুনিয়ারা সন্তুষ্ট করে গেছেন, রব অসন্তুষ্ট। এই সারা দুনিয়ার সন্তুষ্ট দিয়ে কিছুই আসে যায় না। মুরব্বী বাবারা, জীবনটারে এমন ভাবে বানান, মৃত্যুর পরে যেন মানুষ দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, মুড়ে মুড়ে, দোকানে দোকানে, সমস্ত জায়গায় যেন আপনার প্রশংসা হয়। আপনাকে হারায় যেন মানুষ আফসোস করে আর বলে, হায় হায়, আমাদের এলাকার একজন সৎ মানুষ চলে গেছে। যদি সকলে মিলে পিছন থেকে যদি আপনার প্রশংসা করে, পিছন থেকে যদি আপনার প্রশংসা করে, মনে রাখবেন এই প্রশংসার এই হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। এই প্রশংসায় জান্নাতের পথ দেখাবে। যুবক ভাইরা, কোরআন নিয়ে চলবো। কোরআন নিয়ে যদি জিন জাতিরা যদি তাদের রবকে খুশি করতে পারে, কোরআন নিয়ে খুশি হয় যদি তাদের রবকে খুশি করতে পারে, ভাইরা আমার, তাহলে তো আমরা আসুন, আমরা যদি কোরআন নিয়ে চলি, আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, বাসা বাড়িতে, সমস্ত জায়গায় যদি কোরআনের অনুসরণ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাদেরকে দামি বানায় দেবেন। ঠিক কিনা ভাইরা আমার? আমাদের পূর্বপুরুষ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম শাফি, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বুগদাদি, বাইজিদ বুস্তামি, রাবিয়া বসরি, এই নামগুলিকে আমি যে বললাম এখনই শুনলেন না আরো শুনছেন? কথা বলেন। এই নামগুলি এখনো পর্যন্ত জিন্দা আছে না নাই? শুধু জিন্দা না, নামটা নিলে সাথে সাথে রহমাতুল্লাহি আলাইহি বলে থাকি। ঠিক কিনা? তাদের নামটা ইজ্জতের সাথে মুখে লই। যে সময় তারা দুনিয়াতে ছিলেন, এক্সাম্পল ইমাম বুখারী যে সময় যে দেশে ছিলেন, সেই সময়ে সেই দেশে, সে দেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিল নি? না, ছিল না। রাষ্ট্র পরিচালনার লোক ছিল নি? নাম কি কোন? ইমাম আযম আবু হানিফা যে জমানায় যে দেশে ছিলেন, ওই সময় ওই দেশে রাষ্ট্র পরিচালনার লোক ছিল কি ছিল না? নাম কি? বাইজিদ বুস্তামি, জুনায়েদ বুগদাদি যে সময় যে রাষ্ট্রে ছিলেন, সে সময় সে রাষ্ট্র পরিচালনার লোক ছিল কি ছিল না? নাম কি? এই নামগুলি সময়ের তালে তালে হারায় গেছে, কিন্তু তাদের নামটা এখনো উম্মতের মুখে, আমাদের জবানে জবানে ইজ্জতের সাথে নামটি বাকি আছে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার রাজা বাদশারা শুনে রাখো, দুনিয়াতে যত রাজা বাদশা আছো সবাইকে বলি, যদি তোমরা কোরআন নিয়ে না চলো, কোরআনের মতো রাষ্ট্র পরিচালনা না করো, মনে রাখবা একদিন তোমাদের নামটাও পৃথিবীর থেকে হারিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি কোরআন নিয়ে জীবন চালায়, রাষ্ট্রপ্রধান ছিলেন না ইমাম বুখারী, ইমাম মুসলিম রাষ্ট্রপ্রধান ছিলেন না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিলেন না, কিন্তু তিনাদের জীবনটাকে কোরআন এবং হাদিস দিয়ে এমনভাবে গঠন করে গেছেন, এমনভাবে জীবনটাকে সাজাইছেন, যেভাবে জীবন সাজানোর কারণে আজও পর্যন্ত তাদের আমরা আজও পর্যন্ত এই উম্মতে এখনো পর্যন্ত তাদের নামটাকে ইজ্জতের সাথে স্মরণ করে। ঠিক কিনা ভাই? অত দূরে না। আল্লামা
মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহি এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহি একবার বলেছিলেন, আমি কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত রয়েছি। এই একটা কথাই সারা বিশ্বের মধ্যে ওনাকে আলোচিত করে দিয়েছেন, সারা বিশ্বের মধ্যে ওনাকে রাঙ্গিয়ে দিয়েছেন, সারা বিশ্বের উলামায়ে কেরামের মাঝে ওনাকে সম্মানিত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? মারা গেছেন, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত এখনো পর্যন্ত মুফতি ফজলুল হক আমিনের কথা বারবার মানুষের মুখে মুখে শোনা যায়। ঠিক কিনা? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, অনেক দিন হয় নাই, তবে আমাদের বিশ্বাস দুনিয়া যতদিন থাকবে কোনো না কোনো ভাবে তাদের নামগুলি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক কিনা বলেন? কেন? কোরআন দিয়ে জীবন শেষ হয়েছে।